আমেরিকান নৌবাহিনীর সৈনিকেরা সাধারণত তাদের বেশিরভাগ সময় সমুদ্রে কাটায়, তবে এমন কিছু মুহূর্ত আসে যখন তাদের পানিতে নামতে হয় জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে, নয়তো একটু বিশ্রাম নেওয়ার জন্য। নৌবাহিনীর নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে যা সৈনিকদের নিরাপত্তা নিশ্চিত করে, বিশেষ করে খোলা পানিতে সাঁতার কাটার সময়। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে নৌবাহিনীর সদস্যদের বিভিন্ন প্রাকৃতিক চ্যালেঞ্জ থেকে রক্ষা করা হয়, যার মধ্যে রয়েছে ঝড়, পানি প্রবাহ, এমনকি হাঙরের মতো ভয়ঙ্কর জলজ প্রাণী। 'নৌবাহিনীর বিভিন্ন মিশনের সময় মাঝে মাঝে সৈনিকদের সমুদ্রে নামার সুযোগ দেওয়া হয়, যাকে নেভির ভাষায় সুইম কল বলা হয়। এটি শুধু বিশ্রামের জন্য নয়, বরং শারীরিক ও মানসিক সতেজতা বজায় রাখার একটি পদ্ধতি। 2022 সালের আগস্টে যখন ইউএসএস হ্যারি এস ট্রুম্যান ভূমধ্য সাগরে নোঙর করা ছিল, তখন এটি যেন এক জল উদ্যানের রূপ নেয়। সৈনিকেরা একের পর এক জাহাজ থেকে লাফিয়ে পানিতে পড়ছিল, সাঁতার কাটছিল এবং আনন্দ করছিল। কিন্তু মজার এই মুহূর্তগুলোর মাঝেও রয়েছে বিপদের আশঙ্কা। যখন জাহাজের একদল সদস্য পানিতে থাকে, তখন পুরো জাহাজের নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হয়। বিশেষ করে হাঙরের আক্রমণের ঝুঁকি সবসময়ই থেকেই যায়, তাই কিছু সৈনিক পানিতে নামেন না, বরং তারা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন তারা সাধারণত অস্ত্রে সুসজ্জিত অবস্থায় থাকেন, যাতে কোনো বড় আকারের হাঙর দেখা গেলে সঙ্গে সঙ্গে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায়। 2020 সালে প্রশান্ত মহাসাগরে কোস্ট গার্ডের কিছু সদস্য বিশ্রামের সময় সাঁতার কাটছিলেন। হঠাৎ তারা দেখতে পান 6 থেকে 8 ফুট লম্বা একটি হাঙর তাদের দিকে এগিয়ে আসছে। সৌভাগ্যক্রমে সেখানে দায়িত্বে থাকা এক মেরিটাইম এনফোর্সমেন্ট স্পেশালিস্ট তাৎক্ষণিকভাবে গুলি চালান, যা হাঙরটিকে বিভ্রান্ত করতে যথেষ্ট ছিল। এতে সৈনিকরা নিরাপদে জাহাজে ফিরে আসতে সক্ষম হন। যদি কোনো সৈনিক বা নাবিক গুরুতর আহত হন, তবে তাদের দ্রুত চিকিৎসার জন্য বিশেষ হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার করা হয়। 2018 সালে এমনই এক ঘটনায় এক ব্যক্তিকে উদ্ধার করার জন্য সান ফ্রান্সিসকো কোস্ট গার্ড একটি চলন্ত জাহাজ থেকে তাকে তুলে হেলিকপ্টারে নিয়ে যায়। এরপর তার চিকিৎসার জন্য স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে পাঠানো হয়। মেডিভ্যাক প্রশিক্ষণ অত্যন্ত কঠোর এবং এটি জরুরি উদ্ধার অভিযানের জন্য প্রস্তুতি নেওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। ক্যাসকেডিয়া রাইজিং নামের একটি মহড়ায় কোস্ট গার্ডের সদস্যরা শিখেন কিভাবে একটি 9 মাত্রার ভূমিকম্পের পর উদ্ধার অভিযান পরিচালনা করতে হয়। সৈনিক, কোস্টগার্ড এবং মহাকাশচারীরাও পানিতে টিকে থাকার বিশেষ প্রশিক্ষণ নেন। হাইপোথার্মিয়া প্রতিরোধ, প্রবল পানির স্রোতে কিভাবে নিরাপদ থাকতে হবে, জীবন রক্ষাকারী ভেস্ট এবং অন্য যন্ত্রপাতি ব্যবহার। সৈনিকদের এই প্রশিক্ষণ আরও এক ধাপ এগিয়ে নেয়, যেখানে তারা শিখে নেন যদি তাদের হেলিকপ্টার পানিতে পড়ে যায় এবং তারা উল্টো অবস্থায় আটকে পড়ে, তখন কিভাবে দ্রুত ও নিরাপদে বের হয়ে আসবেন। 2017 সালে ফেয়ার চাইল্ড এয়ারফোর্স বেজে নাসা মহাকাশচারীদের একটি বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হয়েছিল কিভাবে তারা পানিতে ক্র্যাশ ল্যান্ডিং এর পরিস্থিতি মোকাবেলা করবেন। এই মহড়ায় খোলা সমুদ্রের বাস্তবসম্মত পরিস্থিতি সৃষ্টি করা হয়, কম আলো, বৃষ্টি ও ঢেউয়ের মতো চ্যালেঞ্জ তৈরি করা হয়, সংকেত পাঠানো ও উদ্ধারের কৌশল শেখানো হয়। আমেরিকার সামরিক বাহিনীর সদস্যরা সমুদ্রের ভয় উপেক্ষা করে না, বরং একে সম্মানের সাথে মোকাবেলা করে। সমুদ্রের ভয়ঙ্কর বাস্তবতা, যেমন হাঙরের আক্রমণ,
মেডিভ্যাক ঝুঁকি কিংবা পানিতে আটকে যাওয়ার সম্ভাবনা। এইসব চ্যালেঞ্জের জন্য তারা সবসময়ই প্রস্তুত থাকেন।